শিক্ষাঙ্গনে পড়ুয়াদের উপস্থিতিতে জোর, নজরদারির জন্য চালু ডিজিটাল পরিচয়পত্র। বাংলার শিক্ষাঙ্গনে পড়ুয়াদের উপস্থিতি বেড়েছে। এবার সেই পড়ুয়াদের নজর রাখতে চালু করা হলো ডিজিটাল পরিচয়পত্র। উত্তরবঙ্গে প্রযুক্তি নির্ভর সেই শিক্ষা সহায়ক পদ্ধতি কার্যকর করা হলো। রাজ্যে শিক্ষার প্রসারে চালু করা হয়েছে একাধিক প্রকল্প। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী প্রকল্পের মতোই মিড ডে মিল প্রকল্প পড়ুয়াদের স্কুলমুখো করছে। তথ্য বলছে, পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুল ছুট হয়নি কোনো পড়ুয়া। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে স্পষ্ট। 2023-24 শিক্ষাবর্ষে স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। কেন্দ্রের রিপোর্টে রাজ্যের স্কুলগুলোতে স্কুল ছুটের হার পুরোপুরি শূন্য। কন্যাশ্রী প্রকল্প চালুর পর রাজ্যের ড্রপ আউট লক্ষণীয়ভাবে কমেছে। 2011-12-তে প্রাথমিকে মেয়েদের ড্রপ আউট ছিল 3.60%। 2023-24 শিক্ষাবর্ষে প্রাথমিকে মেয়েদের ড্রপ আউট শূন্যে নেমেছে। ড্রপ আউট আরও কমাতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি। সেজন্য উত্তরবঙ্গের স্কুলগুলোতে এই প্রথম ডিজিটাল পরিচয়পত্র চালু করা হলো প্রাথমিক পড়ুয়াদের জন্য। স্কুলে পৌঁছালে জানতে পারবেন অভিভাবকেরা। মোবাইলে মেসেজ বলে দেবে স্কুলে পৌঁছেছে শিশু। অ্যাপের মাধ্যমে যোগসূত্র গড়ার চেষ্টা করা হচ্ছে। সমস্ত বাচ্চাদের জন্য ডিজিটাল আই কার্ডের যে উদ্বোধন, সেই অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করলাম। মালদা জেলা পরিষদের সহায়তায় এই অনুষ্ঠানটি হয়েছে আমাদের, এবং এর মাধ্যমে বাচ্চার সঙ্গে যেমন একটা মেলবন্ধন হবে, পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও এই অ্যাপের মাধ্যমে মেলবন্ধন হবে। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডিজিটাল পরিচয়পত্রের সূচনা করা হয়। মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 650। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় প্রাথমিক স্কুলে। উত্তরবঙ্গের প্রথম এই স্কুল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে এমন পরিকল্পনা নিয়েছে। বিশেষ অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপস্থিতি সহ অন্যান্য বিষয়ের ওপর নজরদারি চালানো হবে। ফিনান্স থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে শুভ উদ্বোধন করা হলো। এই বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে যে গার্জেনরা যে স্কুলে সঠিকভাবে ছাত্রছাত্রীরা যে স্কুলে পৌঁছলো এবং স্কুল থেকে যে তাদের ছুটি হচ্ছে সেটা সঠিকভাবে তাদের একটা মেসেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা নিশ্চিন্ত হতে পারবে। পড়াশোনায় বিভিন্ন সময় নানান তথ্য পেয়ে যাবে অভিভাবকেরা। এতে পঠন পাঠনে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা।